আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পিক্সেল ল্যাব মডিফাই নিউ এপিসোড। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো দীর্ঘ সময়ের পর পিক্সেল ল্যাব মডিফাইয়ের আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কি সেই ভিডিও? আমি আপনাদেরকে আমার পিক্সেল ল্যাব কাস্টম অ্যাপটি ওপেন করে দেখাই, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই হলো আমার কাস্টম অ্যাপ পিক্সেল ল্যাব। তো এটাকে আমি ওপেন করি। ওপেন করার পরে আমাদের সামনে এমন একটি ওয়েলকাম ডায়ালগ শো করতেছে। তো আমরা কি করব, এখানে ক্লোজ দেব। ক্লোজ দেওয়ার পরে আমি যদি এখানে আমার পিক্সেল অ্যাপের বাম পাশে স্লাইড করি, তাহলে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমার যে ড্রয়ারটা আছে, এই ড্রয়ারের মধ্যে একটি ইমেজ আছে। এই ইমেজের মধ্যে আগুন জ্বলতেছে, কেমন? তো এটাও কিন্তু একটা অ্যানিমেশন। তো খুব দারুণ লাগতেছে আমার কাছে এই অ্যানিমেশনটা। এই অ্যানিমেশনটার নাম হচ্ছে ইমেজ ভিউ ফায়ার অ্যানিমেশন। তো এই অ্যানিমেশনটা ক্রিয়েট করছে আমাদের অ্যানিমাস রায়হান পাপি কিং। মোটামুটি টেলিগ্রামে সবাই ওনারে চেনেন পাপি নামে। তো উনি আমাদের জন্য এমন একটি সুন্দর অ্যানিমেশন তৈরি করছে, তাই ওনাকে অসংখ্য ধন্যবাদ। আর উনি কিন্তু দারুণ দারুণ অ্যানিমেশন তৈরি করতে পারে। তো ইনশাআল্লাহ আজকে আমি এই অ্যানিমেশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর সামনে আস্তে আস্তে যদি আপনাদের সাপোর্ট পাই ইনশাআল্লাহ, তাহলে আমি আরও একটা একটা করে অ্যানিমেশন নিয়ে আসব, যদি আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ। তো এই অ্যানিমেশনটা আপনারা আপনাদের পিক্সেল অ্যাপের যে কোনো ইমেজ ভিউতে কিভাবে সেট করবেন চলুন সেটা দেখিয়ে দিই। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো ভিডিও দেখে আসি। ইন্ট্রোর পর আবারও চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি কি করব, আমার পিক্সেল অ্যাপ যেটা আছে সেটাকে ডিলিট করে দেবো, কারণ আমার পিক্সেল অ্যাপের মধ্যে আগ থেকে সেট করা আছে। যারা নতুন তারা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমি আমার পিক্সেল অ্যাপ পুরাতনটাকে ডিলিট করে দিলাম। এবং এখন আমি আমার ফাইল ম্যানেজার অ্যাপ থেকে একদম ফ্রেশ একটু পিক্সেল অ্যাপ নেব, দেন সেটাতে আমি আপনাদেরকে সেট করে দেখাবো, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন। তো পিক্সেল অ্যাপ ওল্ড ভার্সন 2.1.4 এটা আমি ইনস্টল করি। তো আমি এই অ্যাপটা ইনস্টল করে ফেললাম। ইনস্টল হওয়ার পরে দেখেন এখানে এমন একটা ইন্টারফেস আসবে। তো আমি এখান থেকে ওপেন করে দেখাই আপনাদেরকে যে এটার মধ্যে আমাদের আগ থেকে কোনো কিছু সেট করা আছে কিনা। তো দেখেন একদম ক্লিন, একদম ফ্রেশ পিক্সেল অ্যাপ। তো আমি এটার ডায়ালগ সেকশনে আসলাম। এটার মধ্যে কোনো ড্রয়ার নাই, ডান দিকে বাম দিকে টানলে কোনো কিছু আসবে না। তো আমি এখন এটার মধ্যে আপনাদেরকে যে অ্যাবাউট ডায়ালগ আছে, অ্যাবাউট ডায়ালগের মধ্যে সেট করে দেখাবো ইনশাআল্লাহ। তো এই অ্যানিমেশনটা সেট করতে হলে আমাদেরকে কিছু ফাইল অ্যাড করতে হবে। এই ফাইলগুলো আপনারা কোথায় পাবেন? এই ফাইলগুলোর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তবে এই ফাইলগুলোর মধ্যে কিছু পাসওয়ার্ড দিয়ে প্রটেক্ট করা থাকবে। ওই পাসওয়ার্ডগুলো আমি আমার পুরো ভিডিও জুড়ে ছড়িয়ে ছিটিয়ে দেবো। ওখান থেকে আপনারা পাসওয়ার্ডগুলো কালেক্ট করে দেন ফাইলটাকে আনজিপ করবেন। আনজিপ করে বাকি কাজগুলো করবেন ইনশাআল্লাহ। তো চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে আপনারা এই অ্যানিমেশনটা সেট করবেন আপনাদের পিক্সেল অ্যাপের যে কোনো ইমেজ ভিউতে, কেমন? তো এই কাজটা করতে হলে আমাদেরকে কি করতে হবে, যে কোনো অ্যাপেকে এডিটর অ্যাপটি ওপেন করতে হবে। কারো কাছে হয়তো প্রো আছে, কারো কাছে হয়তো গ্রো আছে, কারো কাছে হয়তো প্রো প্লাস প্লাস আছে, কারো কাছে নর্মালটা আছে। যে কোনো অ্যাপেকে এডিটর অ্যাপ হোক সমস্যা নাই, আপনারা সেট করতে পারবেন। তো আপনারা অ্যাপেকে এডিটর অ্যাপটি ওপেন করার পরে দেখবেন এখানে 2 নম্বরে একটি অপশন আছে, সিলেক্ট অ্যাপেকে ফ্রম অ্যাপ। এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন সার্চ আইকন আছে। তো আপনারা এখানে সার্চ করে দেবেন পিক্সেল ল্যাব। সার্চ করার পরে এখানে আপনার ফোনে যতগুলো পিক্সেল অ্যাপ আছে সবগুলো শো করবে। তো আপনারা যেটা বসাতে চান সেটাকে সিলেক্ট করবেন, এরপর ফুল এডিট, এরপর অল ফাইলস। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে স্ট্রিংগুলো আছে, অনেকগুলো স্ট্রিং। এখানে অনেকেই বারবার বলতেছে, অনেকেই কমেন্ট করে শুধু এগুলার নাম, এগুলাতে টেক্সট আছে, এরপরে নামগুলো আছে, কীভাবে এগুলো চেঞ্জ করা যায় এটা নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। এই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনারা সহজে স্ট্রিংগুলো চেঞ্জ করতে পারবেন, কেমন? তো আজকে আমি যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে ফাইলসের মধ্যে এই যে স্ট্রিং এর পাশে ফাইলস। ফাইলস অপশনে ক্লিক করার পরে
এখানে দেখবেন রেস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারটাকে আমরা ওপেন করব। ওপেন করার পরে এখানে দেখেন আরও একটি ফোল্ডার আছে ড্রবলে ক্লিক করব। এরপরে দেখেন এখানে উপরে একটি প্লাস বাটন আছে, এই বাটনে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের সামনে আমাদের ফোনের যতগুলা ফোল্ডার আছে ফোন মেমোরির সবগুলো ফোল্ডার শো করবে, উপর আবার একটি ব্যাক বাটনও থাকবে। তো এখান থেকে আমরা কি করব, আমাদের অ্যানিমেশন ফাইল যেগুলো আছে সেগুলা আমাদের যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারটাকে আমি ওপেন করব, আপনারা ওপেন করবেন আর কি। তো ধরেন আমি অ্যাপিকে এস, এরপরে ইমেজ ভিউ ফায়ার অ্যানিমেশন এটার মধ্যে রাখছি। এরপর দেখেন ড্রবল নামে একটি ফোল্ডার আছে, এটার মধ্যে যতগুলা ইমেজ আছে সবগুলা ইমেজ একটা একটা করে আমি সেট করে দেব। সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে দেখেন এখানে একটি ইমেজ আছে পাপি, আমাদের রায়হান ভাই যিনি আমাদের এই অ্যানিমেশনটা উপহার দিয়েছে তার একটা ছবি আর কি, তার না সে একটা লোগো বানাইছে আর কি, ওনার এই লোগোটা। তো আপনারা যদি চান এই জায়গায় আপনারা আপনাদের ছবি বসাবেন তাহলে কি করবেন, আপনারা পিক্সেল অ্যাপে যাবেন, যাওয়ার পরে এই রেজুলেশন 200x200 দিয়ে আপনারা আপনাদের ছবিটাকে বানিয়ে নেবেন। বানিয়ে নেওয়ার পরে এখান থেকে এই চেকবক্স আছে, চেকবক্সে ক্লিক করবেন। এরপর রিপ্লেস আছে, রিপ্লেসে ক্লিক করে আপনারা যেখানে আপনাদের ইমেজটাকে রাখছেন সেখানে গিয়ে ইমেজটাকে সিলেক্ট করে দেবেন, তাহলে এটা রিপ্লেস হয়ে যাবে। আর নাম ঠিকানা যা আছে কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই, যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। এরপর আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে আমাদের দ্বিতীয় নাম্বার কাজ, এবার আমাদেরকে দ্বিতীয় নাম্বার কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে লেআউট ভার্সন 17 এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আরও একটি ফাইল অ্যাড করতে হবে। আমি আবারও প্লাস আইকনে ক্লিক করে ব্যাক বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন পাপি ফায়ার নামে একটা এক্সএমএল আছে, এটাকে অ্যাড করে দেবো এখানে। দেখেন এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ফাইল, মেন ফাইল যেটা। তো আমরা কি করব, আবারও প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখেন গাইড আছে, এই গাইডে ক্লিক করে এই ফাইলটাকে অ্যাড করব। এই ফাইলটাকে অ্যাড করার পর ওপেন করব। ওপেন করার পর দেখেন এখানে একটি কোড আছে একবারে নিচে, এই কোডটাকে আমরা কপি করব। এই যে কপি করলাম। কপি করার পরে এই ফাইলটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে দেখেন এখানে অ্যাবাউট ডায়ালগ আছে, এই অ্যাবাউট ডায়ালগে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে টেক্সট ভিউ আছে, এই টেক্সট ভিউ বলতে অ্যাপ নাম আছে, মানে হচ্ছে আমাদের অ্যাপের যে নামটা পিক্সেল অ্যাপ সেই নামটা শো করে অ্যাপ নাম। আমি আবারও দেখা দিই, এই যে এখানে পিক্সেল অ্যাপের ভিতরে যে পিক্সেল ল্যাব লেখাটা আছে সেটা আমি চাচ্ছি যে পিক্সেল ল্যাব লেখাটাকে কেটে দেব। কেটে দিয়ে আমাদের ওই অ্যানিমেশনটা বা আমাদের ইমেজ ভিউটাকে সেট করে দেব। তো আপনারা কি করবেন, এই লেখার যে কোডটা আছে পুরোটাকে সিলেক্ট করবেন, এরপর দেন আমাদের ওই কোডটাকে পেস্ট করে দেবেন, তাহলে আর কোনো কাজ নাই, আমাদের ব্যাস এখানে সেট হয়ে যাবে। এবার আমাদের এখানে আর কোনো কাজ নাই, এবার আমরা ব্যাক দিব। ব্যাক দিয়ে সেভ, এরপরে বিল্ড একদম উপরে ডান পাশে কর্নারে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে স্টেপ সাইডটা আছে, সাইডটা স্টেপ পূরণ হবে, সে পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। এরপরে আমরা কি করব, আমাদের পুরাতন অ্যাপ যেটা সেটাকে ডিলিট করে দেব। এরপর আমরা নতুন অ্যাপ যেটাকে মোড করলাম এখন, বা আমরা ইমেজ ভিউটা বসাইলাম সেটাকে ইনস্টল করব। এরপর একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পরে আমাদের সামনে আমাদের অ্যাপটি সম্পূর্ণ ইনস্টল হয়ে এভাবে চলে আসবে। তো আমরা এখান থেকে ওপেন করব। এরপর অ্যালাউ দেওয়ার পরে এখানে দেখেন উপরে একবারে ডান পাশে 3 ডট মেনু আছে, এটাতে ক্লিক করব। এরপর অ্যাবাউট আছে, অ্যাবাউটে ক্লিক করব। আলহামদুলিল্লাহ আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন ইমেজিং স্টুডিওর উপরে আমাদের মেইন ইমেজটা, ইমেজের মধ্যে কিন্তু আগুন জ্বলতেছে, দেখছেন খুব সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে। এত সুন্দর একটা অ্যানিমেশন উপহার দেওয়ার জন্য অ্যানিমাস রায়হান পাপি কিংকে অসংখ্য ধন্যবাদ। তো দেখলেনই তো কত সুন্দর একটি অ্যানিমেশন। আর যে মানুষটি আমাদের জন্য এত কষ্ট করে এমন একটি সুন্দর অ্যানিমেশন তৈরি করছে তাকে তো অবশ্যই একটি থ্যাঙ্কস জানানো দরকার আপনাদের। তো ওনাকে যদি থ্যাঙ্কস জানাতে হয় তাহলে আপনারা কমেন্ট সেকশনে পাপি কিং লিখে একটি কমেন্ট করে দিয়ে যাবেন। আর এরপরে আপনারা কেমন ধরনের অ্যানিমেশন চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে উনি ওই রকম করে অ্যানিমেশন তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো অ্যানিমেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন পিক্সেল ল্যাব মডিফাইড টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।